রাধে রাধে, আমি সুদীপ্ত। আপনাদের সকালে উঠে দিনচর্চাগুলো ঠিক নেই, এই কারণেই আপনাদের দিনটা খারাপ যাচ্ছে। সকালে উঠে দিনচর্চা কি তা খুব সংক্ষেপে সহজভাবে বলে দিচ্ছি, শোনো। এগুলো তো আমার বলা কর্তব্য, জানতে চেয়েছিল একজনে, তাই আমি বলে দিয়েছিলাম। এটা কেউ কমেন্ট করেনি, এমনি একটা লোক বলেছিল বলতে, তাই বলে দিলাম আমি। তোমরা যেটুকু করতে পারবে সেটুকুই ভগবান নেবে, ঠিক আছে? বেশি করবে তাও মানে ভুল নেই, কম করবে তাও কোনো ভুল নেই। নিয়মগুলো শোনো। 1 নম্বর, সকালে ঘুম থেকে উঠে করের দর্শন করে অনেকে, এটা আপনারা করতে পারেন। তারপরে উঠে পা রাখার আগে মাতাকে, মানে বিশ্ব মাতাকে, ভারত মাতাকে প্রণাম করবেন। পা দেওয়ার আগে, যেহেতু এর উপরে আমরা দিনে কত ভর দেই, কত কিছু করি, উঠে আগে ভারত মাতাকে প্রণাম করবেন। ধরতী মা, অনেকে বলে ধরতী মা ভারত মাতা একই। তারপরে গিয়ে ঠাকুর দর্শন করবেন। তারপরে 1 গ্লাস জল খেয়ে ফ্রেশ হয়ে স্নান ধ্যান করে পূজা করবেন। পূজা করা হয়ে গেলে শিবের মাথায় 1 ঘটি জল দেবেন, তামার ঘটে দেবেন। সূর্যকে জল দেবেন 1 ঘটি। তারপরে হনুমান চল্লিশা পাঠ করবেন। যদি সময় থাকে তাহলে ভাগবত গীতা পাঠ করবেন। বাবা মাকে প্রণাম করবেন। এখন যতটা করবেন পরে ততটাই ফল পাবেন। এইগুলো হলো সংস্কার। এগুলো আপনারা দেখা দেখি আপনার জেনারেশন নেক্সট জেনারেশনও যাবে। তাহলে এরকম যদি করেন, আপনার প্রত্যেকটা সকাল হবে শুভ। শিবকে জল দিতেও বেশি সময় লাগবে না, সূর্যকে জল দিতেও বেশি সময় লাগবে না, তুলসীকে জল দিতেও বেশি সময় লাগবে না। খুব কম সময়ের মধ্যে এগুলো হয়ে যায়। এগুলো করার চেষ্টা করবেন। যদি আপনারা করেন তাহলে আপনাদের প্রত্যেকটা সকাল হবে শুভ। এখন যেরকম আপনাদের সকালে উঠে দুশ্চিন্তা, টেনশন, আরও অনেক রকম ঝামেলা, আশা করি ভগবানের কৃপায় সব কেটে যাবে। শিবকে 1 ঘটি জল দিলে পরে কি হয় জানেন? আপনি 3 দিন গ্রো হবেন, আপনার কোনোদিন ডাউন হবে না। আর গোপালকে তুলসী দিলে কি হয় জানেন? এটা আপনারা এটা দিলে আপনাদের যে আর্থিক সমস্যা আছে সেগুলো দূর হবে। এই জন্য গোপালকে অন্তত ডেইলি তুলসী দেবেন। রাধে রাধে। আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাধে রাধে।